আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রুকসানা। গতকাল সারা দিন বাসায় ইন্টারনেট সংযোগ ছিল না, খুব রাতে এসেছে। আবার আজকে সারা দিন বাসায় কাজ হয়েছে, তো সব কিছু মিলিয়ে আমার কোনো ভিডিওর প্রিপারেশন ছিল না, কিন্তু ভিডিও তো আপলোড করতে হয়, আপনারা জানেন। খুব মজার দুটো জিনিস শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে। একটা হচ্ছে মটর শাক কীভাবে খেলাম, আর আরেকটা হচ্ছে খেজুরের রস খাওয়ার মুহূর্তটা। আপনাদেরকে এর আগেও আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে বিখ্যাত 64 পেজটি থেকে, অনলাইন ফেসবুক পেজটি থেকে আমরা খেজুরের রস আনিয়েছিলাম, এত মজা। তো সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আপনাদেরকে সামনে নিয়েই আমাদের রস উদ্বোধন, কাঁচা রসের উদ্বোধন শুরু করছি আমরা। সবাই একসঙ্গে নেব। বুলবুলি পাখিরা সব আশেপাশে বসেই আছে। বিসমিল্লাহ। ওয়াও, ঢালার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধ আসছে। শীতে গাছের নিচে বসে বসে এরকম কাঁচা রস খাওয়ার মজাই আলাদা। মামুন, তুমি কি এক্সাইটেড? নাও, সবাই নাও, একটা একটা সবাই নাও। মামুনি, তুমিও নাও। ওয়াও, বিসমিল্লাহ। অসম্ভব মজা, অসম্ভব মজা। ফ্রেশ। না, আব্বুটাও দিয়ে আসো। আমার মামুনিকে জিজ্ঞেস করেছিলাম মামুনি কেমন টেস্টটা, সে অনেক রাগী কণ্ঠে বলল অনেক মিষ্টি, অনেক মিষ্টি। রস খাওয়ার খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মিষ্টি না, একদম ফ্রেশ। এটার এই একটাই জিনিস, গতবারও যে খেয়েছিলাম এই দোকান থেকে ভাইয়া, একদম ফ্রেশ। হ্যাঁ, মনে হয় যে একদম গাছ থেকে এনেছি। একটু কালারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে দেখুন, একদম ফ্রেশ কিন্তু, হ্যাঁ বোঝা যাচ্ছে। যদিও কালারটা একটু লাইট, অনেক মিষ্টি, তাই না ভাইয়া? অনেক মিষ্টি। তো আপনারা যে যে খাবেন আনিয়ে সকালের মতো চাইলে খেতে পারেন। মনে হচ্ছে একদম সকালে গাছ থেকে পারলে যেরকম টেস্ট, না ওই রকম টেস্ট আসছে। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, বিখ্যাত 64 থেকে আনিয়েছি আমরা। এই পেজ থেকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। যদিও আমার এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তারপরও আপনাদের জানার সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম। আরও 15 দিন আগে মটর শাক খেয়েছিলাম, এবার আসলে একবারই খাওয়া হয়েছে, আর চোখের সামনে পড়েনি তেমন একটা। মটর শাকের একটাই সমস্যা, একটু শক্ত হয়ে গেলে এই শাকটা কিন্তু আর খাওয়া যায় না। শীত ছাড়াও এটা খাওয়ার তেমন একটা উপায় নেই। আর আপনি যদি কচি টাইমটা মিস করে ফেলেন, আপনার আর এই বছর মটর শাক খাওয়াটা হবে না। তো কিভাবে নিতে হয় দেখিয়ে দিচ্ছি। এক গাদা মটর শাক নিয়ে আসার পর দেখবেন যে শাক হয়েছে মাত্র এইটুকু। আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে লস প্রজেক্ট হচ্ছে এই মটর শাক। কিন্তু যারা ভোজন পিপাসু তারা কি আর এটাকে এড়িয়ে যেতে পারেন? আমার মতো যারা মটর শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই খুঁজে খুঁজে এই শাকটাই খাবে। এই শাকের এই শুধু ডগার যে কচি অংশটা এটা নিতে হবে, আর শক্ত একটুকু অংশ নেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ঘাসের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স দেখুন, একাটি থেকে আমি এইটুকু পরিমাণ শাক পেয়েছি। সবগুলো শাককে একত্রিত করে কেটে নেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে কেটে নেব, এই যে এভাবে। মটর শাকটা কিন্তু একদম ছুরি কুচি আমরা করি না, সবসময় একটু এইরকম শেপেরই করি। এখন এটাকে ধুয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 4-5 কোয়া বড় রসুন একটু থেতো করে কুচি করে নিয়েছি, দিচ্ছি কাঁচামরিচ 5-7টা, লবণ দেব স্বাদ মতো, আর খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে যেহেতু মটর শাকের খুব কচি ডগাটা আমরা ব্যবহার করেছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, এটা সেদ্ধ করে নেওয়ার সময় এটাতে যেন অতিরিক্ত পানিটা না থাকে, পানিটা ঝরিয়ে নেবেন, তাহলেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। কারণ অতিরিক্ত পানি থাকলে পানিটা টেনে নেওয়ার জন্য ডিসকালার হয়ে যেতে পারে। শাকটা সেদ্ধ শেষে আমরা এখন এতে একটা ফোড়ন ব্যবহার করব। তার জন্য আমরা রেগুলার তেল নিয়েছি, আমরা এখানে সয়াবিন তেলই ব্যবহার করেছি, একটু বেশি পরিমাণে দেবেন তাহলে ভালো লাগবে। এর মধ্যে এখন দেব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু কুচি করে দিয়েছি যেন এর ঝালটা বের হতে পারে। আর মটর শাকের যারা খেয়েছেন তারা তো জানেন মটর শাকের টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়,
তাই এতে শুকনো মরিচ বেশি অ্যাড করলে একটা স্বাদের ব্যালেন্স আসে, ভালো লাগে। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেব। আর দিয়ে দেব থেতো করা রসুন কুচি। এবারে একটু সব কিছু ব্রাউন করে নিতে হবে। তারপর সেদ্ধ শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন 5-7 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস, আপনারা আপনাদের পছন্দ মতো করে এবার শাকটা খেতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু মটর শাক। অবশ্যই লাইফে একবার হলেও খাবেন। আমি আমার মায়ের কাছ থেকে এটা খাওয়া শিখেছি। যেদিন থেকে শিখেছি এরপর থেকে এর স্বাদ আর কখনো ভুলতে পারিনি। সিজনে অন্তত 2-3 বার খাওয়া হয়। তবে মটর শাক কিন্তু বেশি দিন নরম থাকে না, তাই যখন প্রথম দেখবেন তখনই এনে খাওয়ার চেষ্টা করবেন। আজকের মতো আমি রুকসানা, মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।